শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গুগল দেখা মেঘের কথা বান্দা বান্দিরা গুগল সার্চ করে কারা কোন দিন মারা যাইবে। বড় বড় মোবাইল কিনছে, অ্যান্ড্রয়েড মোবাইল, গুতাগাতি করে হুজুর সমস্যা খারাপ, সামনে কালকের দিন খুব খারাপ যাইতেছে, সমস্যা খুবই বলে খারাপ। তাহলে আরেকটা কামটা ঘুরে লাও, যদি এত সার্চ করে পাওয়া যায় তাহলে তোমার মরণটা কোন দিন হবে এটা একটু গুগল থেকে সার্চ করে বাইর করে যাবো না। মহান রব্বুল আলামিন বনে আদমকে অনেক জায়গায় খাড়া করে রাখছে, বাহাদুরি বেশি দেখাবার চায়, এমন কিছু কবজা দিয়ে রাখছে মহান রব্বুল আলামিন। যতই যে করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিয়া ডিসিশন মোতাবেক তোমাদের ডিসিশন হইব না। যেরকম আমরা সবাই দুনিয়া থেকে যাওয়া লাগবে না, নাই মরণ আছে না নাই, মৃত্যু আছে না নাই, কবর আছে না নাই, হাসর আছে না নাই, মিজানের পাল্লার কাছে যাব না নাই, পুলসিরাত পার হওয়া লাগবে না নাই, নবীজির কদম ধরে আল্লাহর দরবারে সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়া লাগবে না নাই। ও নামাজীরা, রোজাদারেরা রে, তোমাকে প্রশ্ন করতে চাই, নামাজ আমি পড়ি, জোরে কোন পড়ি না নাই, পড়ি না নাই জানেন না, তবু বিশ্বাস করে কইছে আল্লাহ নগরে রহম করো। কিন্তু দেখবেন সুন্নি আলেম ওলামারা নামাজ পড়লে কপালের ভিতরে কোনো দাগ দিক বয় না। আরেকজন আছে নামাজ স্টার্ট দেওয়া আর কপালের ভিতরে মেঘালয়ের ম্যাপ, মণিপুরের ম্যাপ, ত্রিপুরার ম্যাপ, আসামের ম্যাপ, অর্থাৎ ইনারা হলো রিয়াকারী নামাজ, ইয়েজিদি নামাজি তো, এই জন্য সাফসুফ আগে আয়। আর আমাদের যেটা সেটা হলো আমরা হুসাইনি নামাজ, জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের দেখানির মতলব না, আমাদের হইল যে অন্তর কলবের ভিতরে খৌফে খোদা, ইশকে নবী, মুহাব্বতে আউলিয়া, জোরে বলে সুবহানাল্লাহ। আমরা এই সমস্ত সাহারা নিয়ে চলি, নামাজ তো পড়বই, রোজা তো করবই, হজ তো করবই, এ সমস্ত তো ইবাদত, বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত ইবাদত না, তবে এই ইবাদত দিয়া কিছু মানুষে মুনাফিক সিফত পাইছে, কিছু মানুষ ফাসিক হইছে, কিছু মানুষ এজিদ হইছে। আবার নামাজ পড়ে কিছু মানুষ হযরতে বেলাল হয়েছে, হযরতে আবু যর গফারি হয়েছে, আবু হুরায়রা হয়েছে, জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি, যুলকারনি। তাহলে নামাজের সাইজ আছে না নাই? যেরকম কেবল মাত্র খালি নামাজ পড়লেই যদি হইতো তাহলে ইয়েজিদের সারা গোষ্ঠী এক কথাই জান্নাতে। এক কথাই জানা কেন? যে নামাজের ভিতরে নবী নাই, যে নামাজের ভিতরে মুহাব্বতের রাসূল নাই, কাল কিয়ামতের দিন হি 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 করে যখন আল্লাহর আদালতে হাজির হইবে আর দাফত দিয়ে বলবে, আল্লাহ আমার এই নামাজের বদলায় জান্নাত দাও। কি কই বলবে? আল্লাহ আমার নামাজগুলো হিসাব করো, আর নামাজের বদলা আমার জান্নাত দাও। কিছুগুলার নামাজ তো কবুল হয় নাই, 0/0। আর যাদের নামাজ কিছু কবুল হইছে তাদের নামাজ মিজানের পাল্লা উঠাই দিয়া, চোখ থেকে একটা চোখ ফসাইনে উঠাই দিয়া ওজন করে দেখবে যে সারা ইবাদত একটা নিয়ামত থেকে খারাপ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দীরা রে, নামাজ দিয়ে জান্নাতে যাওয়ার আশা করো না, কারণ তোমার শরীরের ভিতরে যা কিছু নিয়ামত দিয়া রাখছি আমি, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করেও জীবনও শেষ করতে পারবা না।
সেজদার বাহাদুরি কইরো না, হজের বাহাদুরি কইরো না, কারণ এই সমস্ত সেজদায় আমি আল্লাহ এক কথায় শেষ করে দিব। তোমার অন্তর চেক করব, কলব চেক করব, আত্মা চেক করব, তুমি আসলে নামাজি না মানুষের দেখাবার জন্য নামাজি। আসলে তো তুমি নামাজ পড়ার সময় আল্লাহর ধ্যানে আছিলা না তুমি ক্ষেত খামারের ধ্যানে আছিলা? আসলে তো তুমি আল্লাহর ধ্যানে আছিলা না কাছের মানুষের দেখাবার জন্য নামাজ পড়ছিলা? যেরকম নামাজের সাইজ আছে না, নামাজ যদি পড়ো ইমামে হুসেনের মতো পড়ো। কারবালার ময়দানে ইমামে হুসেন যখন সিজদাতে গিয়েছিলেন, ওনার শরীরের ভিতরে ৭২টা তীরের আঘাত, মাথার উপরে তলোয়ার এবং তীর ধনুক ইয়াজিদের ধইরা রাখছে। কোন সময় জানি তলোয়ার ছেড়ে দিবে, তীর ছেড়ে দিবে, ইমাম হোসেনকে শহীদ করে ফেলবে। এমন কঠিন পরিস্থিতির মাঝখানে ইমামে হুসেনের নামাজ পড়ে সুবহানাল্লাহ।